আব্দুল চৌধুরী ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি। এক ভদ্রলোক বা ভদ্র মহিলা বাংলাদেশ থেকে ধরেন 7, 8, 9, 10 পাস করেছে, ম্যাট্রিক পাস করেননি। তিনি জি। বিবাহ করে বিলেতে চলে আসছে। এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যদি লেভেল 2 ফাংশনাল ইংলিশ বা ফাংশনাল ম্যাথস করতে চায়, তার বিলেতের জীবনে কি সাহায্য হবে? তিনি চাকরি করলেন না। তিনি নরমাল জীবনযাপন করলেন বা রেস্টুরেন্টে কাজ করলেন বা গ্রোসারি শপে কাজ করলেন বা তিনি সংসার করলেন। ওরকম যদি একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা এই ফাংশনাল ইংলিশ বা ফাংশনাল ম্যাথস করে, তার লাভ জীবনে কি উন্নতি হবে? ফাংশন আমরা হয় না, ফাংশন মানে কি যেটা ফাংশন লাগে ডিজাইন করা হয়। Functional skill English আমরা when it is reading comprehension is all about the lifestyle in this country. Sometimes we're talking about childcare, sometimes we're talking about private hands, sometimes we're talking about elementary education, sometimes we're talking about different things. যেটা উদ্দেশ্য চলে ওগুলো টিচ করা নেন। like functional skill is very important. আপনার এখানে চিঠি লেখা, ইমেল লেখা, রেসপন্ড করা, আর্টিকেল লেখা, অ্যাডভার্টাইজ লেখা, something designed to function is very important. আপনার 7 পর্যন্ত পড়া হলে it doesn't mean আপনি এটা করতে পারতেন না। আপনি until level 1 থেকে আরম্ভ করুন, then do level 2, until level 3, and then go to level 1, then further up level 2, then আপনি অফিসে কাম পাইবা। আপনাদের ডিগ্রি মাস্টার ডিগ্রি লাগে না, you can work in the library, you can work somewhere, you can go to university to get admission in the lifelong or undergraduation or lifelong learning sector. Functional skill করতে হলে যে আপনার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করা লাগতো না, বা এটা টাকা বলা। এখন আপনার মাস্টার ডিগ্রি পিএইচডি হয়েছে, এখন আপনার ফাংশনাল স্কিল ইংলিশ থাকে না, তার আপনার এমপ্লয়ার কাম দিব, ঠিক আছে, could be maybe a conditional offer to finish your functional skills English or GCSE English first. চৌধুরী ভাই, আমি যে ফাংশনাল ইংলিশ লেভেল 1 এই কোর্সটা করে কতটুকু দক্ষতা অর্জন করবে একজন ইংরেজির উপরে? এটা তো GCSE গ্রেড D2G. So A to C is level 2. If you do level 2, you're achieving GCSE grade A to C. If you're finishing level 1, you're finishing GCSE grade D to G. So level 1 and level 2, I mean, there are differences because level 2 a bit more writing and a bit more complicated, little bit complicated than level 1. But if you want to work in the mainstream, then it's better to have level 2 qualification. And English is very easy. Functional skill, you can start from entry-level qualification. You don't have to go to level 2 straight away. You can start from entry-level qualification and go all the way up. You can get books from library. There are lots of free books from library. Get the easiest one. Read it. Sit there for half an hour. Watchable apne aiso fanjubari khaite. Adha ghonta boiyo okhano forona gane picture lagai boi ekan. 2-4টা বলে পিকচার দেখে তো রাখবে, আস্তে আস্তে 21-2 বছর বাদে দেখবা আপনি ইংলিশ বুঝলে পড়লে পারলাই, দেন গ্রাজুয়ালি আপনি করবেন। এর সময় তো কাম হওয়া লাগবে, কারণ দেশ তো ডাউন, ইকোনমি তো ডাউন হয়, দেশ তো আগর লাগানো থাকেন না। সো আপনি অবশ্যই ইংলিশ শিখতে, ইংলিশ না শিখলে তো ফিসলামে দিবা, মারতে না পারলে ডাক্তারও হইতো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার মানুষের ইংলিশ শেখা, ইংলিশ না শিখলে ডাক্তার হলেও কমিউনিকেট করা। লাস্ট টাইম সামবডি আস্ক মি, ভাই স্যার আমার সমস্যা হয়, আমার ওয়াইফে কোনটা কমিউনিকেট করতে পারেন না হসপিটালে, ঠিক আছে না? সো ওথন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক। ভাই, আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখেছি, ইন্টারনেট সার্চে কিন্তু সবকিছু পাওয়া যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমাদের দর্শকদের জন্য, আপনি ভালো করে অ্যাসেস করতে পারবেন। আমি এই পেজটা দেখাচ্ছি, দেখেন এই পেজে আমি কি করেছি। আমি ইন্টারনেট সার্চে ফাংশনাল ইংলিশ লিখে ভিডিওতে চাপ দিয়েছি। আমি কি করেছি, নর্মাল এখানে চাপ দিলে এক ধরনের জিনিস আসবে, আর এই ভিডিওতে চাপ দেওয়ার পর দেখেন যা ভিডিও পেয়েছি, আমার কিন্তু লাইব্রেরিতে যেতে হবে না। আমি যদি এইখানটার 10টা ভিডিও দেখি, তাহলে কিন্তু আধা ঘন্টার, 23 মিনিটের, 5 মিনিটের, এখানে দেখেন 9 মিনিটের, এই 16 মিনিটের ভিডিও যদি আমি 10টা ভিডিও দেখি, আমি কিন্তু মিনিমাম 40% জিনিস শিখে যেতে পারবো আমি এই ভিডিও দেখে। আপনি কি বলেন আব্দুল রশিদ ভাই? অফকোর্স আপনার ইভেন ড্রাইভিং প্র্যাকটিক্যাল টেস্ট আপনার 75% মিনিমাম আপনি ভিডিও দেখে শিখতে পারবেন। ইউটিউবে যা লাগে আপনার ইনস্ট্রাক্টর ইলা শিখিত না, আপনি ইনস্ট্রাক্টর গিয়ে আত্মিক করুকা, বাট আপনি ইউটিউব থেকে আগে শেষ করলে কথা, এন্ড দেন গো টু প্র্যাকটিস, ঠিক আছে না? সো আপনি ইনস্ট্রাক্টর, ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যালি দেখাই দিবা, বিফোর দ্যাট আপনার থিওরিটা ইউটিউবে দেখে থাকি, এন্ড দেন গো টু ইনস্ট্রাক্টর। দেখেন আব্দুল রশিদ ভাই এই কথাটা বলেছেন, এই মাত্র এই কথা বললেন। আব্দুল রশিদ ভাইয়ের কথা শুনে আমি এখানে সার্চ দিয়ে ভিডিওতে চাপ দিয়েছি, দেখেন থরে থরে, আমার এই জিনিসটা প্রয়োজন হয়নি, আমি দেখিনি। তো আব্দুল রশিদ ভাই যথার্থ বলেছেন, এখান থেকে যদি আপনি দেখেন আপনি তো অনেক কিছু শিখে যেতে পারছেন।
বর্তমান বিশ্ব কিন্তু আমি আর আব্দুল হক চৌধুরী ভাই আপনাদের মতো তরুণ ছিলাম যখন 15, 20, 30 বছর বয়স ছিল, সেই তুলনায় অনেক এগিয়ে গেছে। আমাদের জামানায় গুগল আবিষ্কার হয়নি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছু আবিষ্কার হয়নি। ইন্টারনেট মাত্র আবিষ্কার হচ্ছে, কম্পিউটার মাত্র আসা শুরু করেছে, মোবাইল ফোন আসার আগের জামানার মানুষ আমরা স্কুলে ফটোকপি পাইনি। আপনারা যেমন হাতের মুঠোয় পৃথিবী পাচ্ছেন, আমরা হাতের মুঠোয় পৃথিবী পাইনি। হাতের মুঠোয় পৃথিবী পেয়ে আপনারা কিন্তু পিছিয়ে আছেন। কি বলছেন আব্দুল হক চৌধুরী ভাই? হ্যাঁ, আমরা যখন আসলাম না আন্ডারগ্রাউন্ডে, আপনার এইভাবে আপনার দেখাই, এইভাবে টিকিট ঢুকাইতে হইতো, ঠিক আছে নি? জি 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 মনে আছে। এরপরে 1 বছর 2 বছর বাদে দেখা যায় ওয়েস্ট টাকার। আমার ফ্রেন্ডে দেখলাম মানে ওয়ালেট লাগাইলো বড় গেল, এটা কি দা ওয়েস্ট টাকার, আমি গফর ওয়েস্ট টাকার না, এখন ফোন হয়ে গেছে। জি 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 নেওয়ার আগেও তো হয়ে যায়, খাট আছে তাতে কি হয়। সো জামানা ইজ চেঞ্জিং, rapid changing, or last 120 years and massive changes in terms of technology. আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্টার্ন ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্টার্ন ট্রেনিং, ফোন 0207 096 1188।